হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসজে। অনেক লম্বা সময় পর ভিডিও আজকে রেকর্ড করতেছি। নিজের কাজের জন্য অনেক ব্যস্ত থাকা হয়, সেই জন্য আসলে সময় পাওয়া যায় না। মার্কেট আজকে ক্লোজ হলো 5,347 পয়েন্টে। মার্কেটের বর্তমান কন্ডিশন কি তা মোটামুটি সবাই জানে, আলাদাভাবে আসলে বলার মতো কিছু নাই। আর ব্যক্তিগতভাবে আমি আসলে মার্কেট নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি যা বলবো তা বেশিরভাগ মানুষ পছন্দ করবে না। তবে আমি শর্টকাটে শুধু একটা কথাই বলবো যে আমি মার্কেট নিয়ে নেগেটিভ, শেষ। তো যাই হোক, মার্কেট যখন বাড়তে থাকে তখন কিছু স্ক্রিপ্ট মুভ করে, আবার মার্কেট যখন কমতে থাকে তখনও কিছু স্ক্রিপ্ট মুভ করে। কিন্তু যখন মার্কেট বাড়তে থাকে তখন আমাদের জেতার চান্স হচ্ছে 50%, 50-50। আর যখন মার্কেট কমতে থাকে তখন আমাদের জেতার চান্স হচ্ছে 50% আর হারার চান্স হচ্ছে 75%, মানে 25:75। তো মার্কেট যখন কমতে থাকে তখন মার্কেট যখন পড়তে থাকে তখন ট্রেডরা খুব রিস্কি, তখন ট্রেড নিলে ট্রেডগুলো মিস হওয়ার চান্স খুবই বেশি। সেই ক্ষেত্রে যদি আপনি খুব বেশি সাবধানতা অবলম্বন না করতে পারেন, খারাপ মার্কেটে ট্রেড না করা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। আর যদি আপনি করতেই চান সেই ক্ষেত্রে আপনাকে খুব বেশি সতর্কতার সাথে ট্রেড করতে হবে। তো এরকম খারাপ মার্কেটেও কিছু স্ক্রিপ্ট মুভ করতে পারে, সেটার চান্স কিন্তু 25%, এটা মনে রাখতে হবে। তো আজকে আমি ওরকম কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। আমি আজকে প্রথম যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনালী পেপার। আমি যেই ট্রেডিং মেকানিজম ফলো করি ওই ট্রেডিং মেকানিজমে সোনালী পেপারের আজকের এই প্রাইসটা 269 টাকা 50 পয়সা আমার জন্য হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর আমার জন্য স্টপ লস হচ্ছে এই লেভেলটা, এটার ভ্যালু হচ্ছে 246 টাকা। তো সোনালী পেপার যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা হোল্ড করবে আমি সোনালী পেপার নিয়ে পজিটিভ। যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে সেই ক্ষেত্রে স্টপ লস রিয়েলাইজ করে বেরোয় যেতে হবে। আর যদি সোনালী পেপার আমার ফেভারে মুভ করতে থাকে সেই ক্ষেত্রে আমার প্রথম টার্গেটটা হচ্ছে এই স্টপ লসটাকে, মানে এই রিস্কটাকে নীল করে ফেলা, মানে জিরো করে ফেলা। সেক্ষেত্রে আমার ফেভারে মুভ করলে আমি আমার স্টপ লসটা এখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। তারপর প্রফিটের ব্যাপার, এখন প্রফিট টার্গেট আমার একটা মেথড হচ্ছে আমি যা রিস্ক নিব এই রিস্কের অ্যাটলিস্ট দ্বিগুণ হতে হবে প্রফিট টার্গেট। মানে এটা আমি ফিক্স যে 1 টাকা যদি আমি রিস্ক নেই আমি 2 টাকা প্রফিট হলে প্রফিট বুক করে বেরো যাব। এখন অনেকে এরকম ফিক্স মেথড ফলো করতে চায় না, তারা স্ক্রিপ্ট হোল্ড করে যায়। সেই ক্ষেত্রে এটা হোল্ড করা যেতে পারে, তবে অ্যাটলিস্ট এই রিস্কের সমপরিমাণ যদি প্রাইস মুভ করে তখন এইখান থেকে স্টপ লসটা এখানে ব্রেক ইভেনে নিয়ে আসা উচিত। তারপর সে পজিশন হোল্ড করতে পারে, তখন সে প্রাইস অ্যাকশন দেখে হয়তো এক্সিট নিয়ে বেরো যেতে পারে, মানে প্রফিট টেক করে বেরো যেতে পারে। তো এই গেল সোনালী পেপার। এবার আসা যাক নেক্সট স্ক্রিপ্ট নিয়ে। এইবার আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিভিওর আজকের এই প্রাইস মানে 172 টাকা 10 পয়সা আমার জন্য হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর আমার জন্য স্টপ লস হচ্ছে এই লেভেলটা, এটার ভ্যালু হচ্ছে 163 টাকা। তো সিভিও যতক্ষণ পর্যন্ত এই 163 টাকা লেভেলটা হোল্ড করবে আমি পজিটিভ। যদি কোনো কারণে সিভিও এই লেভেলটা ব্রেক করে ফেলে সেই ক্ষেত্রে স্টপ লস রিয়েলাইজ করে বেরো যেতে হবে। আর সিভিও যদি এই লেভেলটা হোল্ড করে সেই ক্ষেত্রে আমি আশাবাদী হয়তো সিভিও ভালো একটা মুভ দিতে পারে। তো একই রকমভাবে সিভিওতে প্রফিট টার্গেট অ্যাটলিস্ট এই রিস্কের দ্বিগুণ হওয়া উচিত, মানে এখান থেকে এন্ট্রি পয়েন্ট থেকে 172 টাকা 10 পয়সা থেকে এই যে রিস্ক 163 টাকা পর্যন্ত এই রিস্কের অ্যাটলিস্ট দ্বিগুণ প্রফিট টার্গেট হওয়া উচিত, এটা আমার মতে। আবার কেউ যদি চায় সে এটার পজিশন হোল্ড করে রাখতে পারে, মানে সে ফিক্স প্রফিট টেকিং মেথডটা ফলো নাও করতে পারে, সে পজিশন হোল্ড করে বসে থাকতে পারে। তো যাই হোক, সিভিওর এই রিস্কের পরিমাণ সমপরিমাণ যদি প্রফিট দেয়, মানে প্রাইস যদি ফেভারে মুভ করে সেই ক্ষেত্রে স্টপ লসটাকে এইখান থেকে এইখানে ব্রেক ইভেনে নিয়ে আসতেই হবে। এটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ মেথড যেটা আমি ফলো করি। তো দেখা যাক সিভিও কি আসলে মুভ করে কিনা। তা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে এখন যেহেতু মার্কেটের কন্ডিশন ভালো না, এখন আমাদের কারেক্ট হওয়ার চান্স মাত্র 25% আর রং হওয়ার চান্স 75%। এখন যদি নিতান্তই আপনাকে ট্রেড করতে হয় সেই ক্ষেত্রে ট্রেড নেওয়া যেতে পারে, আর কেউ যদি না চায় সবচেয়ে বেটার হচ্ছে কেউ যদি ট্রেড না করে। তো এই গেল সিভিও। এবার আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবি। আমার ট্রেডিং মেথড অনুযায়ী রবি এখনও এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নেই। এই লেভেলটা এটার ভ্যালু হচ্ছে 29 টাকা 90 পয়সা। রবি যদি এই লেভেলটা ব্রেক করে সেই ক্ষেত্রে তখন আমার এন্ট্রি পয়েন্ট ট্রিগার করবে, আর যদি আমার এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে সেই ক্ষেত্রে আমার স্টপ লস হবে এই লেভেলটা, এইটার ভ্যালু হচ্ছে 28 টাকা। তো যাই হোক, দেখা যাক এটা কি এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে কিনা।
এটা ওয়াচ লিস্ট হিসাবে রাখা যেতে পারে, বাট এখনও এটা এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নেই। তো এইগুলো রবি। এবার আসা যাক পরে স্ক্রিপ্ট নিয়ে। এবার আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপালী লাইফ। তো আমার ট্রেডিং মেথড অনুযায়ী রূপালী লাইফ এখনও এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নেই। এইটা আমরা কেবল ওয়াচ লিস্ট হিসাবে রাখতে পারি। রূপালী লাইফের এই লেভেলটা, এটার ভ্যালু হচ্ছে 111 টাকা। রূপালী লাইফ যদি এই লেভেলটা ব্রেক করে তখন রূপালী লাইফ আমার এন্ট্রি পয়েন্ট ট্রিগার করবে, আর সেই ক্ষেত্রে আমার স্টপ লস হবে এই লেভেলটা। এটার ভ্যালু হচ্ছে 101 টাকা 40 পয়সা। মানে এইটা এন্ট্রি ট্রিগার করার পর এইটা হবে আমার জন্য স্টপ লস। যদি এই লেভেলটা ব্রেক করে স্টপ লস রিয়েলাইজ করে বেড়ে যাবে। দেখা যাক রূপালী লাইফকে এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে কি না। এটা কিন্তু এখন আমার এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নেই, জাস্ট ওয়াচ লিস্ট হিসাবে রাখা যেতে পারে। তো এবার আসা যাক পরের স্ক্রিপ্ট নিয়ে। এবার আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক। সাউথ ইস্ট ব্যাঙ্ক আমার ট্রেডিং মেথড অনুযায়ী অলরেডি এন্ট্রি পয়েন্ট ট্রিগার করছে, তবে এটার এন্ট্রি পয়েন্টটা ছিল এই লেভেলে। এটার ভ্যালু হচ্ছে 9 টাকা 40 পয়সা, আর এইটার স্টপ লসটা হচ্ছে এই লেভেলটা। এটা হচ্ছে 8 টাকা 40 পয়সা। তো এখন এই স্টপ লসটাকে সে রেসপেক্ট করতে হবে। যদি কোনো কারণে সাউথ ইস্ট ব্যাঙ্ক এই লেভেলটা 48-40 ব্রেক করে, সেই ক্ষেত্রে স্টপ লস রিয়েলাইজ করে বেরো যেতে হবে। আর যদি সে এই লেভেলটা হোল্ড করে, সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে হয়তোবা সে একটা ভালো মুভ দিতে পারে। তবে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে এখন যেহেতু মার্কেটের কন্ডিশন ভালো না, সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট হওয়ার চান্স অনলি 25%, আর রং হওয়ার চান্স হচ্ছে 75%। তো এইটা মাথায় রাখতে হবে। তো সাউথ ইস্ট ব্যাঙ্কে আমাদের একইভাবেই প্রথম টার্গেটটা হচ্ছে এই স্টপ লসটা, মানে এই রিস্কটা জিরো করে ফেলা, এটাকে এইখানে নিয়ে আসা। তো সেই জন্য প্রাইস যদি আমাদের ফেভারে মুভ করে, আমরা প্রথমে এইখান থেকে স্টপ লসটা এখানে ব্রেক ইভেনে নিয়ে আসবো। তারপর কেউ যদি চায় 1:2 এই মেকানিজম ফলো করে প্রফিট লক করে ফেলতে পারে, মানে ফিক্সড মেকানিজম ফলো করে প্রফিট লক করে ফেলতে পারে। আবার কেউ যদি চায় সে তার পজিশনটা হোল্ড করে যেতে পারে। তো দেখা যাক, এইগুলো সাউথ ইস্ট ব্যাঙ্ক। এবার আসা যাক আরেকটা স্ক্রিপ্ট নিয়ে। এবার আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইজেন। আমার ট্রেডিং মেথড অনুযায়ী ইজেনও এখনও এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নাই, তবে এটা ওয়াচ লিস্ট স্ক্রিপ্ট হিসাবে রাখা যেতে পারে। তো ইজেনের এই লেভেলটা, এটার ভ্যালু হচ্ছে 27 টাকা 40 পয়সা। ইজেন যদি এই লেভেলটা ব্রেক করে, সেই ক্ষেত্রে আমার এন্ট্রি পয়েন্ট ট্রিগার করবে। আর সেই ক্ষেত্রে মানে যদি এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে, সেই ক্ষেত্রে আমার স্টপ লস হবে এই লেভেলটা। এটার ভ্যালু হচ্ছে 25 টাকা। তো ইজেন এই লেভেলটা যদি ট্রিগার করে, তখন এই লেভেলটাকে রেসপেক্ট করতে হবে। যদি এই লেভেলটা সে ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে স্টপ লস বা লস রিয়েলাইজ করে বেরোয় যেতে হবে। আর যদি এই লেভেলটা সে হোল্ড করে, সেই ক্ষেত্রে আমি আশাবাদী হয়তোবা ভালো একটা মুভ দিতে পারে। তো দেখা যাক ইজেন কি আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে কি না। এটা কিন্তু ওয়াচ লিস্ট স্ক্রিপ্ট হিসাবে রাখতে হবে। এটা কিন্তু অলরেডি আমাদের কোনো এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নাই। তো এইগুলো ইজেন। আজকে অনেকগুলো স্ক্রিপ্ট শেয়ার করলাম। এর মধ্যে কিছু স্ক্রিপ্ট অলরেডি আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করছে, আবার কিছু স্ক্রিপ্ট এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে নাই, মানে এন্ট্রি পয়েন্ট ট্রিগার করতে পারে। ওইগুলো জাস্ট ওয়াচ লিস্ট স্ক্রিপ্ট হিসেবে রাখা হয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন যেহেতু মার্কেটের কন্ডিশন খারাপ, সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট হওয়ার চান্স অনলি 25%, আর আমাদের রং হওয়ার চান্স 75%। এখন কেউ যদি খুব ডেসপারেট হয়, সে ট্রেড নিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে 25% সম্ভাবনা হচ্ছে আপনার প্রফিট করার, আর 75% সম্ভাবনা হচ্ছে আপনার লস করার। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর যেহেতু আমি আসলে খুবই ব্যস্ত থাকি নিজের পার্সোনাল কাজ নিয়ে, তো রেগুলার আসলে ভিডিও বানানো সম্ভব না। সত্যি কথা বলতে ভিডিও বানানো, এডিটিং করতে অনেক সময় যায়। তো আমার পক্ষে আসলে এত টাইম দেওয়া সম্ভব না। সেই জন্য চেষ্টা করব প্রতি সপ্তাহে না হোক অ্যাটলিস্ট প্রতি মাসে 1টা বা 2টা ভিডিও বানানোর জন্য। আর ভিডিওগুলো চেষ্টা করব খুব শর্টকাটে বানানোর, কোনো এডিটিং করব না, জাস্ট কোনো রকম আপলোড করে দিব। তো আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। খোদা হাফেজ।